নমস্কার বন্ধুরা, আজ দেখাবো জিভে জল আসার মতো ভীষণ মজার একটি রেসিপি। তা হচ্ছে রসে ভরা মিষ্টি। তৈরি করাটাও অনেক সহজ। এই রেসিপিটি ফলো করলে যে কেউ পারবে। মাত্র 10 টাকার সুজি দিয়ে অনেকগুলি মিষ্টি হবে। মিষ্টিগুলি যেমন নরম হয়েছে এবং খেতেও ভীষণ স্বাদ। মিষ্টির পারফেক্ট রেজাল্ট পেতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাই চলুন ভিডিওটি দেখে নেই। চুলার জালটাকে না ধরিয়ে একটি কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ, দিয়েছি আধা কাপ সুজি, 1 টেবিল চামচ ঘি আর দিয়েছি 2টি এলাচের গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ মেশানো হলে চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি এবং অনবরত এভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এছাড়া দলাও পেকে যেতে পারে। চুলার জালটাকে লো ফ্লেমে রেখে সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে। আর দুধের পরিবর্তে পানি দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করলে এর স্বাদটা অনেক ভালো হয়। আমি এখানে মিহিদানার সুজিটা ব্যবহার করেছি। আপনারা যদি মোটা দানার সুজি ব্যবহার করেন তবে দুধ আরও আধা কাপ বাড়িয়ে দিতে পারেন। মোট কথা সুজিটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করতে গিয়ে যদি মনে করেন সিদ্ধ হয়নি, দুধটা শুকিয়ে গেছে, অনেকটা শক্ত হয়েছে, তখন আরও কিছুটা দুধ বা পানি দিতে পারেন। কারণ অনেক সময় সুজির উপর নির্ভর করে পানিটা কম বেশি লাগতে পারে। দুধটা শুকিয়ে গিয়ে সুজিটা যখন এভাবে দলা পেকে আসবে এবং কড়াই থেকে ছেড়ে যাবে, তখন নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব। তার জন্য কড়াই গরম করে এর মধ্যে দিয়েছি 1 কাপ চিনি। চিনির চারপাশটা যখন ক্যারামেল হওয়া শুরু করবে, তখন এর মধ্যে দিয়েছি 1 কাপ পানি। অর্থাৎ চিনির ডবল পানি দিতে হবে। চিনিটা দিবার পরে কড়াইয়ের নিচে চিনিটা লেগে যেতে পারে, ভয়ের কিছু নেই। পানিটা ফুটে উঠলেই চিনিটা গলে যাবে। চুলার জালটা মিডিয়ামে রেখে শিরাটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গেছে এবং কালারটা কত সুন্দর আসছে। এছাড়া ক্যারামেলের স্বাদটা ভীষণ মজা লাগে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে চুলার জালটা বন্ধ করে তারপরে চিনি আর পানি দিবেন। তারপরে চুলার জালটাকে ধরিয়ে দেবেন। 2-3 মিনিট এভাবে জাল করে নেব। কোনো একতার বা দুই তারের দরকার হবে না। একটু চিটচিটে ভাব হলেই নামিয়ে নিতে হবে। তারপর শিরাটাকে ঢেকে এক সাইডে রেখে দেব। এবার সিদ্ধ করা সুজিটাকে একটি প্লেটের উপরে নিয়ে নিলাম। এখনও একটু একটু গরম আছে। এই গরম অবস্থায় সুজিটাকে মাখিয়ে নিতে হবে। এই সুজির মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ পাউডার দুধ। চামচের মাপে 4 টেবিল চামচ হবে। এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়েছি, এতে করে মিষ্টিগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে না। কর্নফ্লাওয়ারের পরিবর্তে 1 টেবিল চামচ ময়দাও দিতে পারেন। সুজিটা যেন মসৃণ হয় এমন করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এর থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালু দিয়ে প্রথমে গোল করে পরে লম্বা করে মিষ্টির আকার তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকারটা করে নিতে পারেন। একইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আধা কাপ সুজিতে কতগুলো মিষ্টি হয়েছে। এগুলো শিরায় দেবার পরে আরও অনেকটাই বড় হয়ে যাবে, তবে ছোট বড় আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে, তবে ধোয়া ওঠা গরম করা যাবে না। মিষ্টিগুলো দিবার আগে চুলার জালটাকে মিডিয়ামে করে একটি একটি করে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। একবারে অনেকগুলি মিষ্টি দেয়া যাবে না, তাহলে নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যেতে পারে। আমি যে কটি বানিয়েছি সবগুলোই ধরে গিয়েছে। মিষ্টিগুলো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না। প্যানের হাতলটা ধরে নাড়িয়ে দিতে পারেন। মিষ্টির এক সাইডে যখন একটু কালার আসবে, তখন একটি স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়েছি। 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে মিষ্টির উপরটা শক্ত হয়ে যাবে। এরপরে সবগুলি মিষ্টি তেল থেকে তুলে নিয়েছি। মিষ্টিগুলি তেল থেকে তুলে নেবার পরে সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে ছাড়তে হবে। তার জন্য আগে থেকে তৈরি করা চিনির শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। দেখলেন তো, একটি মিষ্টিও ভেঙে যায়নি। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
কোনো রকম জাল করার দরকার নেই। এভাবে রসের মধ্যে ভিজিয়ে রেখে দেব ৩-৪ ঘন্টার জন্য। তাই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ৪ ঘন্টা পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো চিনির শিরায় কত বড় বড় হয়ে গেছে। সব রসগুলি টেনে নিয়েছে। কত সুন্দর হয়েছে দেখেই মন ভরে গেছে। আপনারাও যদি আমার টিপস ফলো করে এবং পরিমাপগুলো মেপে নিয়ে মিষ্টি তৈরি করেন, আপনাদেরও ঠিক একই রকম সুন্দর মিষ্টি হবে। উপরটা সুন্দর দেখলেই তো হবে না, ভিতরটা কেমন হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একবার, ভিতরটা কত সুন্দর নরম এবং রসালো। এরপর একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। কত অল্প সময়ে, অল্প উপকরণে, ঝামেলা ছাড়াই দারুণ মিষ্টি তৈরি করে নিলাম, যেটা কিনা আপনিও পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।